তো এইখানের এই গাছটাতেও বেশ খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার দিন সকাল সকাল স্নান সেরে নিয়ে যে পুজোও আমার সারা কমপ্লিট। তো পুজো সারা নিয়ে এখন আমি ডাকবো মাম্মামকে। তোমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেছে, তো আমি এখনও চা খাইনি, তাই চলে আসলাম। মাম্মামের জন্য দুধটা গরম করে নিয়েছি আর এখন বসবো আমি চা খেতে। তো একটু অনেক দিন মুড়ি খাইনি, তো ইচ্ছা হলো আজ একটু মুড়ি খাবো, তো মুড়িও মাখিয়ে নিয়েছি। তো চলো এবার ডাকা যাক মাম্মামকে। মাম্মাম কিন্তু মানে এই দুদিন উঠে পড়েছিল, কিন্তু আজকেই আর উঠলো না, আজকে ডেকে ডেকে তুলতে হলো। তো চলো আজকে তো সারা দিনটা তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। আর সকাল সকাল স্নান সেরে মনেও হচ্ছে না যে স্নান করেছি, আর মুখের পিম্পলগুলো একটার পর একটা হচ্ছে আর সেরে কমছে, তো বন্ধ কোনোটাই যাচ্ছে। বলো বলো গুড মর্নিং। বলে আমি ঘুম থেকে উঠে পড়েছি। রাগ হয়েছে। তো গরমের ভিতরে এখন আসলাম ছাদে, প্রচণ্ড গরম পড়ছে। মামাকে স্কুলে দিয়ে আসলাম, তো আকাশে আজ মেঘ, বৃষ্টি কত দূর হবে জানি না। সকাল সকাল এই দুদিন ভীষণ সকালে উঠেও মামামকে পড়াতে বসাতে ওর স্কুলের টাইম হয়ে যাচ্ছে। তো আজকেও তাই হলো, সেই রকমই প্রতিদিনের মতো। তো যেদিন ছুটি থাকে সেই দিনই একটু মামামকে বাড়িতে খুব একটু ভালো মতো মানে পড়ানো যায়। তো আজকে মামামকে স্কুলে দিয়ে আসলাম, তো এসে জামা কাপড়গুলো মেলছি। অন্যদিন মামামকে স্কুলে দিয়ে আসার আগেই মেলে দিই, তো আজ দেরি হয়ে গেছিলো। আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি, রান্না বসিয়ে এসে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো ছাদটা একটু নোংরা হয়েছে, তো চারিদিকে আমি ভাবছি যে ঝড় বৃষ্টির সময় এখন আবার ঝড় হবে, আবার নোংরা হবে, তো একেবারেই কদিন পরেই ঝাঁট দেবো। ঝড় বৃষ্টির দিনটা কদিন চলে যাক, তারপর একেবারে পরিষ্কার করে নেব। তো এরকম কার কার ভাবনা আমি জানি না। তো আমি কাজ কমানোর জন্য এরকম মানে গাফিলতি করি যে আবার তোমার ঝাঁট দিতে হবে, তো ওই জন্যই ঝাঁট দিই। তোমাদেরকে দেখিয়ে দিই আজ আমি কি রান্না করছি। তো আজ আমি রান্না করছি মুসুরির ডাল সকালবেলায়, তো ভাত হয়েছে, আর এই যে মাছের ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চুরগুর মতো করেছি। আর কিছু সকালবেলায় সেরকম করব না। আর বেসিনে দেখো বাসন রয়েছে অনেক কিছু, তো মানে অনেক কিছু নেই, চায়ের বাসন কিছু আছে আর মামামের দুধের কিছু। আর সকাল দুপুরের জন্য যে ভেন্ডি চচ্চড়ি অনেক দিন খাইনি, আর মামামের জন্য কেটে নিয়েছি আলু গাজর ভাজা, তো আজ ওটাই রান্না হবে। আর ভাবছি যে আজ একটু কাজ হাতে যেহেতু সময় আছে, তো বাকি কিছু এক্সট্রা কাজ করব। তো এই যে এক্সট্রা কাজের মধ্যে ধরেই নিয়েছি যে আজকে এই ঢপটা কিন্তু পরিষ্কার করতে হবে, বালতিটা। তো বালতিটা অনেক দিন ধরে ভিজিয়ে রেখেছি, রঙের বালতি। তো বালতিটা ধুয়ে মুছে রাখলে অনেকটা কাজে লেগে যাবে, ভালো বালতি যেহেতু, তো সেজন্যই ভাবছি আজকে ওটা নিয়ে পড়বো। জানি না কত দূর কী হবে। আর এই যে আমার বোতল, তো জলের ঢপ নিজেদের যে ঘরামের ঘরে চাল থাকে না, তো সেটাই হয়েছে, আমার ঢপটা ফুটো হয়ে গেছে। তো এইভাবে সমস্ত বোতলে ঘড়ায় বালতিতে জল ঢেলে রাখছি। তো তোমাদের দাদাভাই বলছে যে ঢপ এনে দিই, তো আমি বলছি তাহলে ঘড়াটা আর ইউজ হবে না। আর সকাল সকাল এই যেদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারটা বেশ ভালোই হয়ে গেল। সকালবেলায় বৃষ্টি হয়ে সারা দিন আবার গরম। তো এমন বৃষ্টি হয়েছে যে ওই যে রাস্তাটাও পর্যন্ত ভেজে নেই, কিন্তু বেশ ফুল গাছগুলোর ওপরে জল পড়েছে, আর ফুল গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে, ধুলোগুলো ধুয়ে গেছে, আর কচি কচি পাতা এত সুন্দর দেখতে লাগছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে, গাছগুলো বেশ সুন্দর লাগছে।
কষ্ট করে ছাদে মেলে দিয়ে আসলাম জামা কাপড় দেখলে, তো বৃষ্টি এসে আমাকে আবার সমস্ত কিছু জামা কাপড় তুলে আর দিয়ে আসছে। বর্ষাকাল আসলে এবার এই ঘরে একটাই মেলবো কোথায়? হয়। বর্ষাকাল আসলে এই একটাই তো সমস্যা। এইখানের এই তো গাছটাতেও কোথা বেশ দিয়ে খুব যে রাখবো, সুন্দর মানে ফুল কোথায় ফুটে মেলবো রয়েছে। সেটাই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো তাও ঘরের ভিতরে সমস্ত জায়গায় টাঙিয়ে দিলাম। আর বাড়ির এই দরজার গাছের ফুল গাছটাও বেশ খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। এখন মামামের ঘুম ভাঙলো, তাই তো বিকালবেলায়। তো ঘুম থেকে উঠে মামাম এখন বায়না কি খাবে? ম্যাগি। ম্যাগি খাবে। মামামের জন্য বসিয়েছি ম্যাগি। আর মামাম না খুব এই মশলাটা শুধু খাইয়ে নেয়, হাতের ওপর নেবে দিয়ে চেটে চেটে খাবে। আচ্ছা, ওটা তোখানে দিয়ে দেবো, তারপরে খাবে। চলো, বাবা কি করছে? ওই যে নিয়ে নিয়েছে হাতে, না দিলেই কান্না। কেমন খেতে? বাপ, মামাম এইভাবে হরলিক্স খায় চেটে চেটে, পিডিয়াশিওর যেটাই আনি না কেন ওই রকম চেটে চেটে খাবে। তো আমরাও ছোটোবেলায় সবাই ওই রকম বলো চেটে চেটে খেতাম। আর হরলিক্সটা তো চেটে চেটে খেতে ভীষণই ভালো লাগে। কিন্তু পিডিয়াশিওর তো কোনোদিন আমি তো খাইনি, হরলিক্সটা খেয়েছি। তো মামাম পিডিয়াশিওরও দেখি ওরকম হাতে নিয়ে চেটে চেটে খাবে, খুব ভালো লাগে। হ্যাঁ, এবার কি হলো? কি হলো এবার? এবার ঝাল লেগে গেছে। আজ ফেলে দাও, বেশি না ফেলে দাও। জল খেয়ে ঠান্ডা জল নাই। আর মামামের এই একটা রোজ শুধু ওই যে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করবে আর খাবে। দিয়ে দাও। এত ঠান্ডা জল মামাম খেতে পারে, আমি এত ঠান্ডা জল খেতে পারি না। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও দাঁড়াও, তুমি মিশিয়ে দিস। হ্যাঁ, মিশিয়ে দেবা না? এই দেখতে পাচ্ছে না। ও কমপ্লিট করে তো রুটি টুটি সব করে নিয়েছি। তো 7টা বেজে গেছে। তো এখন বেরোচ্ছি দোকানে। আর যে ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো সব বাড়িতে কেউ নেই, তো সব গেটটা দিয়ে যেতে হবে। তো একটু কাজেই বাড়িতে কেউ না থাকলে একটা কাজ বাড়ি, সব দিকে তালা দিতে হয়। হ্যাঁ মা, চলো চলো। ঘড়িতে বাজে 10টার ওপর। তো দোকান বন্ধ করে এখন বাজারে এসেছিলাম একটু ফল মিষ্টি নিতে। তো কাল যাব একটা জায়গায়, তো কোথায় যাব বলেই দিচ্ছি, মানে যাব পুজো দিতে, বাট কোথায় যাচ্ছি সেটা পরেই বলবো। তো মামাম ওখানে, মামামকে আবার দোকানদার দাদুটা ওকে খাবার দিয়েছে, ও খাবার খেতে বসে গেছে। সারাদিন টুকিটাকি কাজ তোমাদের সাথে যেটুকু শেয়ার করলাম। তো এখন রাত। তো মামাম কি জামা টামা কিছু পরে নেই। তো কাল যাব একটা জায়গায়, তো তার জন্য সমস্ত কিছু রেডি করে রাখলাম। তো কাল আমাকে প্রচুর ভোরবেলায় উঠতে হবে, ভোরবেলায় উঠতে হবে। তো এই যে আমি সমস্ত জামা কাপড় সব কিছু বার করে রাখলাম। 3 জনের যাব একটা জায়গায়। আর
ভোরবেলা উঠতে হবে, কারণ কালকে বৃহস্পতিবার। তো বাড়ির পুজো সকালে সমস্ত কাজকর্ম, কালকে ঘর মানে সমস্ত ঘর মোছা আছে, যেহেতু বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারের দিন আমি সমস্ত ঘর বারান্দা সব কিছু মুছি। প্রতিদিন হয়তো একটা দুটো করে এড়িয়ে যায়, মোছা হয় না, মুছি প্রতিদিনই, কিন্তু সব মোছা হয় না। কিন্তু বৃহস্পতিবারটা আমি পুরো ঘর বাড়ির সমস্ত কিছু মুছি নিই। তো কাল আমাকে 3টের সময় ঘুম থেকে উঠতে হবে, কারণ বেরোনোর কথা 4:30, একটু ভোর ভোর যাওয়ার কথা। তো অনেক রাত হয়ে গেছে, ঘড়িতে বাজে 11টা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাকে ভালো লাগলে আর আমার মাম্মামকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।